হাই, অবসরের কাজে আজকে দেখাবো বান রেসিপি। এর জন্য প্রথমেই একটা জায়গায় নিয়ে নিলাম 1/4 কাপের 2 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের 2 টিস্পুন ইস্ট, 2 চামচ পরিমাণে চিনি। চিনি আর ইস্টটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধটা উষ্ণ গরম নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আগের একটা ভিডিওতে বলেছি 1 কাপের মেজারমেন্ট 250 গ্রাম ময়দা। এবার চামচ দিয়ে খুব ভালো করে ময়দাটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। ডোটা একটু আঠালো হবে, পরে এটা ঠিক হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ পরিমাণে সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব। একটু সময় দিয়ে ডোটাকে মাখবো যাতে ডোটা একদম সফট হয়। রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। 5 ঘন্টা পর দেখুন ইস্টটা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। একদম জালি জালি ভাব চলে এসছে পাউরুটির ভেতরের মতো। এবার চামচের সাহায্যে এটা তুলে নেব। এভাবে একটা শুকনো থালাতে দিয়ে দিচ্ছি ময়দাটা। হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। আবারও ঠিক একই রকমভাবে ডোটা আবারও মেখে নেব। এইভাবে মাখলে এর ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে। পাঁচ মিনিট মেখে নেওয়ার পর ডোটা আমি একটা স্ক্যাপার দিয়ে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার ঠিক যেভাবে রুমাল ভাঁজ করে ঠিক সেই রকমভাবে ডোটাকে হাতের সাহায্যে মুড়ে মুড়ে ভাঁজ করব। বারবার একই রকম ভাব করতে করতে যখন একদম রাউন্ড শেপ এসে যাবে তখন বানটা তৈরি হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত রাউন্ড শেপ আসছে ঠিক একই রকমভাবে ভাঁজ করতে থাকবো। গোল হয়ে গেছে দেখুন, একদম রাউন্ড। এখন এটাকে একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো স্টিলের থালাতে একটু তেল ব্রাশ করে পরিষ্কার কাগজ দিয়ে তার মধ্যে বানগুলো বসিয়ে দেবেন। একই রকমভাবে আমি আবারও একটা বান তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সহজেই বাড়িতে কোনো রকম ওভেন ছাড়া খুব সহজেই বান বানিয়ে নেওয়া যায়। আবারও একটা বসিয়ে দিলাম একই রকমভাবে কেক টিনের মধ্যে। এইভাবে আমি সব বানগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি অল্প একটু লিকুইড দুধ আলাদা করে রেখেছিলাম। চামচের উল্টো পিঠ দিয়ে দুধটা এই বানের উপরে লাগিয়ে দিচ্ছি। সব বানগুলোর উপরে এইভাবে লিকুইড দুধ লাগিয়ে দিলাম। এই দুধের সঙ্গে যদি একটু ডিম দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে সাদা তিলটা নাও দিতে পারেন। এবার একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে ঠিক কেক যেমনভাবে বেক করি আগে থেকে 5 মিনিট আগে থেকে জাল করে গরম করে রেখেছিলাম। এখন কেক টিনটা বসিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বানগুলো রেডি হয়ে গেছে, পুরো সম্পূর্ণ ফুলে গেছে, একটার সঙ্গে একটা লেগে গেছে আর ফেটে গেছে। তার মানে এটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন রেডি হয়ে গেছে, একদম নরম হয়েছে,
ভেতরটা কি সুন্দর জালি জালি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। বাইরের থেকে এগুলো অনেক ভালো খাবার।